এর মধ্যে সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুনাফিকের কয়েকটা আলামত আছে, মুনাফিকের কয়েকটা খাসলত আছে। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাদ দারকিল আসফালি মিনান নার। মানুষ হচ্ছে চার প্রকার। এক নম্বরে মুমিন, দুই নম্বরে বৌদ্ধ, তিন নম্বরে নাসারা, যারা আল্লাহকে স্রষ্টা মানে না, স্রষ্টা বলতে কোনো কিছুই তারা বিশ্বাস করে না। আর চার নম্বর হচ্ছে মুনাফিক। মুমিন যারা জান্নাতে যাবে তারা, মুশরিক যারা, বৌদ্ধ যারা, ইহুদি যারা জাহান্নামে যাবে তারা। এবার মুনাফিক যারা জাহান্নামে যাবে না তারা, মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। যেমন উতবা সাহেবা জাহান্নামের ভিতরে গিয়েছে। বড় বড় নাস্তিকেরা, ইয়াজিদ শিমারেরা, যারা হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল, তারাই জাহান্নামে গিয়েছে। আর মুমিনদের মধ্যে, নবীর উম্মতের মধ্যে মুনাফিক যারা, জাহান্নামেও তাদের ঠাঁই হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, পরিপূর্ণভাবে আমি আল্লাহর হক আদায় করো, আমি আল্লাহর গোলামি করো। কোন মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করে, সে কখনো মিথ্যা বলতে পারে না। কোন মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহর অনুগত করে, ঠিকমতো আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারে, সেই মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। সেই মানুষটি কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না, জিনার কাজে লিপ্ত হতে পারে না, নাফরমানির কাজে লিপ্ত হতে পারে না। যখনই গুনাহ করতে যাবে তখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। যখনই জিনা করতে যাবে তখনই উপরে একজন আছেন, তিনির কথা স্মরণ হয়ে যাবে। যখনই গুনাহ নাফরমানি করতে যাবে, যখনই অন্যের হক মারতে যাবে, যখনই হিংসা করতে যাবে, যখনই নিন্দা করতে যাবে, তখনই আল্লাহ একজন উপরে আছেন, তার কথা স্মরণ হয়ে যাবে। বর্তমান সমাজে গ্রামের মানুষেরা, সমাজের মানুষেরা যেই রকম ভাবে মসজিদের ইমামের পিছনে নজরদারি করে, যেই রকম একটা মাদ্রাসার শিক্ষকের পিছনে নজরদারি করে, এই নজরদারি যদি মসজিদের ইমামের পিছনে না করে, মাদ্রাসার শিক্ষকের পিছনে না করে, নিজের সন্তানের উপরে নজরদারি করত, আমার মনে হয় এই সমাজের মধ্যে বিয়াদব সন্তানের জন্ম হতো না, অশিক্ষিতর জন্ম হতো না, কোনো সন্তান মা বাবারও বাধ্য হতো না। আজ আপনার আমার কারণে আপনার সন্তানও বাধ্য হয়। কেমনে বলবেন আপনার সন্তানও বাধ্য হয়? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রে বান্দা বান্দি,
তোমার সন্তানকে 7 বছর থেকেই নামাজের তাগিদ দাও। 12 বছর হওয়ার পূর্বে তোমার সন্তানকে তুমি নামাজের তাগিদ দাও, নামাজের জন্য আহ্বান করো। মুয়াজ্জিন যখন মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, তুমি নিজেও নামাজ পড়ো, তোমার সন্তানকেও তুমি নামাজ পড়াও, তোমার সন্তানকে তুমি নামাজের শিক্ষা দাও। রে বান্দা বান্দি, এইরকম ভাবে যদি প্রত্যেকটা মা বাবা নিজের সন্তানের যত্ন নিত, নিজের সন্তানের পিছে নজরদারি করত, তাইলে একটা সন্তান বেয়াদব হয়ে জন্ম নিত না, একটা সন্তান অশিক্ষিত হতো না, একটা সন্তান কখনো বেনামাজি হতো না। তার মা বাবা নিজে নামাজ যদি না পড়ে, সন্তান কেমনে নামাজি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, যেই নামাজ ছাড়া তুমি আল্লাহর ওলি হলেও জান্নাতে যেতে পারবে না। যেই নামাজ ছাড়া, নামাজ কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সর্বপ্রথম হাদিস শরীফের মধ্যে উল্লেখিত আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রে বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ওই আমি নামাজ না পড়িলাম, কি যে ভুল করিলাম, বসমে ডালিলাম গি, মানুষ হইয়া ববেতে আসিয়া আমরা মানুষের করিলাম কি? মানুষ হইয়া ববেতে আসিয়া আমরা মানুষের করিলাম কি? আমরা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার রং তামসা নিয়ে পাগল। যখন আপনি কবরের মধ্যে যাবেন, যদি আল্লাহর পেয়ারা বান্দা বা বান্দি হয়ে যেতে পারেন, যদি একটা নেকির জন্য আপনি আটকা পড়েন, তাহলে যখন আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, প্রভু একটা নেকি কি, তোমার নাম তো শুনেছি রহমান, তোমার নাম তো শুনেছি রহিম, রহমান আর রহিম নাম নাকি অনেক বড় নাম। আল্লাহ, রহমান রহিম নামের গুণের খাতিরে কি একটা নাকি মাফ করে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায় না? এমনি আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা যে বলেছে রহমান আর রহিম, আমার বান্দা যে বলেছে রহমান আর রহিম, এখন যদি আমি আমার বান্দাকে মাফ না করি, তাহলে আমার রহমান এবং রহিম নামের ইজ্জত থাকে না।